সো হে গাইজ হোয়াটসঅ্যাপ, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজ বলে দিস, তো আমরা এখন সকালবেলা এখন ভোর 5:30 বাজে। তো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদের এখন বলবো না, তোমরা ডিরেক্ট দেখে নেবে। না তো ব্লগ করতাম না, কারণ আমি তো ব্লগ বানাই না, এখন লেট করে হয়ে গেছি। তো এখন একটা জায়গায় যাবো, কোথায় যাবো দেখা যাক, চলো বেরোতে থাকি, যাওয়া যাক। সৌভিক কোথায় যাচ্ছ? অনেক দূর সামনে কি বসে আছে আমাদের সেই গুপ্তদা, সেই ছেলেবেলা একটাই নিয়ে এসছে, বারবার বারণ করেছিলাম। অনেকক্ষণ ধরে লাইনে লাগিয়েছি ভাই, মানে ট্রেনে গেলে আমার এতক্ষণ দাঁড়াতে হতো না, যেমনটা তোমরা বুঝতে পারছো। ট্রেনে গেলে অনেক আগেই আমি ট্রেনে উঠে যেতাম, ভালো ট্রিটমেন্ট পেতাম, কিন্তু ফ্লাইটে আমার আটকে রেখেছে। কি উঠছে ওদিক দিয়ে, কতক্ষণের কেস আছে? 8 ঘন্টা আছে। 8 ঘন্টা বলছে লাইন দিতে হবে, ঠিক আছে। লম্বা শিবভূমির মতো লাইন পড়েছে এখানে। তো দেখা যাক কখন হয়, কখন ভেতরে ঢুকতে দেয় ভাই। সেই সকাল থেকে দাঁড়িয়েছি। এখন আমরা টিকিট চলে এসেছি, ঠিক আছে, গরমের মধ্যে। আমাদের হাতে এখন বেশি টাইম নেই, মানে প্লেনটা ডাকছে, ঠিক আছে। আমি বারবার বলছি ভাই, এর থেকে আমাদের গেদে লোকাল অনেক ভালো। মানে লেটে ঢুকবে, ট্রেনের চালককে দাঁড়াতে বলে দাঁড়াবে। প্লেনে শোনা ভাই, ট্রেনে করে যাও, দারুণ লাগে। চলো আমরা এগোতে থাকি। চলে এসছি আমরা এখন ফ্লাইটের মধ্যে, ঠিক আছে ভাই। তো অনেক কিছু বলছে ওরা, ঠিক আছে। ওই কথা শুনবেন না। আমরা এখন ওড়ার জন্য বেল করতে বলছে, তারা প্যান্টটা খুলে যাচ্ছে, বেল করি। এখানে কিন্তু সোনার দামে জল পাওয়া যায়। এখানে আমাদের আকাশ এখন বই পড়ছি, সামনে পরীক্ষা আছে। তোমরা দেখতে পাচ্ছ কারেন্সিটা লিখিনি, ওরা খালি লাদাখের ব্যাপারে লিখেছে, তার মানে ওরা পয়সাটা তোমার দিয়ে হাঁকাতে চায়, ঠিক আছে। এসে তোমরা যখনই আসবে এখান থেকে বইগুলো বার করে ডানা। এই ডানাটা মেলে সবাই ওড়ে, মানুষ যেমন 11-12 উঠলে ডানা মেলে ওড়ে, এই প্লেনটা এখন ডানা মেলে উঠছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ডেস্টিনেশনে ল্যান্ড করব। মানে আমাদের ব্যারাকপুর লোকাল সোদপুর থেকে শিয়ালদা যেতে যতক্ষণ লাগে, তার আগে আমরা ফ্লাইট করে কলকাতা থেকে আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাবো। বুঝতে পারছো কতটা এগিয়ে গেছে ফ্লাইট, কতটা সুন্দর সিস্টেম। আমাদের লোকাল ট্রেনের সিস্টেম কত সুন্দর করতে হবে, তাই ভোট বুঝে দিই। बंजा गली बनारस की, मैं शाम तलक भटकूं तुझ में। बंजा गली बनारस की, मैं शाम तलक भटकूं तुझ में। তো অলরেডি কচুরি খেয়ে আমরা এখন হাঁটা মেরেছি। এবার আমরা হোটেল খুঁজতে বেরোবো ভাই, বিশাল গরম। তো হোটেলের দিকে যাওয়া যায়। তো গাইজ এখন একটা আমরা ভাত না খেয়ে স্নান ঘুম দিয়ে এখন ভাত খেতে যাচ্ছি বাইরে, ঠিক আছে। আলাদাই জীবন কাটছে ভাই,
ঘুমিয়ে পড়ছি, ঘুমতে উঠছি, ডাকছে না কেউ, ঠিক আছে। তো আকাশ বলছে যে বাইরে বিশাল গরম, তো চলো আমরা সেই গরমকে এক্সপ্লোর করব। কলকাতার হট ছেলেরা এখন বারাণসী গরমকে এক্সপ্লোর করবে। চলো বেরোনো যাক, বাইরে গিয়ে কথা হবে। বারাণসীর তীব্র দাবদাহে আমরা বিপর্যস্ত ভাই, কিন্তু আমরা না হেরে এখনো খাবার দোকান খুলে চলেছি। এটা দেখছি, চল দেখি এখানে গিয়ে কত কি বলছে। যদি মোটামুটি একটা রেঞ্জ হয় তো গিয়ে খাবো। এখন আমরা আর কি এগিয়ে চলেছি, ঠিক আছে, মানে এগিয়ে যাচ্ছে শুধু, প্রচুর অপশান ভাই। একটা বাঙালি খাওয়ার দোকান পেয়েছি গাইজ, লেখা আছে পুরো বাঙালি খাওয়া, 90 টাকায় দিব্যি ভাই সুন্দর খাবার দাবার দিচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা আরও ভালো খাবার দোকান অপশানে খুঁজছি, আর দেখা যাক যদি পাওয়া যায় তো আমরা খাবো, নাহলে আমাদের বাঙালি ভরসা ভাত ডাল কি মেরে দেবো 90 টাকায়। খারাপ কি আছে ভাই। এখন আমরা নিয়ে সড়কের অপশানে খুঁজছি যে কী করে এখন নিয়ে সড়ক পাওয়া যাবে। লে সড়ক কি একটা নাম বললো, মানে এখানকার আদব কাজ আলাদা ভাই। আমাদের এখন কলকাতায় কি ভাই, ওদের বিষ্ণুভদ্রের দোকান যাবো, নবীনপল্লী এলাকায় যাবো, এখানেও সব না, এখানেও যেতে হবে লে সড়ক। চলো খুঁজে পেলে দেখা যাক, খুঁজে পাই নাকি এত, পেলে তো বাকি কথা হবে। তো এখন আমাদের খাবার চলে এসছে ভাই, বাঙালি খাবার, যেমনটা বলেছিলাম প্লেন ভাত ডালের মধ্যে মেরে দেবো আমরা, ঠিক আছে। তো হালকার উপরে এখন খাওয়া দাওয়াটা হয়ে যাবে, প্লেন ভাত ডালেই এখন ব্যবস্থাটা হচ্ছে। সুন্দর বাঙালি খাবার ইয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে। तू बन जा गली बनारस की, मैं शाम तलक भटकूं तुझ में। तेरी बातें चटपट चाट सी है, तेरी आंखें गंगा घाट सी है। मैं घाट किनारे सो जाऊं, फिर सुबह सुबह जागूं तुझ में। तू बन जा गली बनारस की, मैं शाम तलक भटकूं तुझ में। तू बन जा गली बनारस की, मैं शाम तलक भटकूं तुझ में। তো গাইজ এখন 8টা বাজে, আমরা আরতি থেকে সুন্দর এখন গঙ্গার ধারে বসে হাওয়া খাচ্ছি ভাই। মানে এসির হাওয়ার থেকে অনেক ভালো, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এখানে জলের বোতল পাওয়া যাচ্ছে না। মানে এটাই যদি এখন আমাদের কলকাতা হতো, এখান থেকে এইটুকু দুটো ব্যবধানের মধ্যে প্রায় 30 জন জল বিক্রি করতে বসে পড়তো, কিন্তু এখানে একটা জলের লোক নেই, ঠিক আছে। আর আমরা দেখতে পারবে এটা উল্টানো নৌকার উপর বসে আছি, মানে সব কিছুই এখন উল্টে যাচ্ছে। উল্টানো নৌকার উপর বসে আছি, জল না পাওয়া অবধি ব্লগ কন্টিনিউ করা যাবে না, জল খোঁজা যাক। আমাদের আরও এক অতিথি এখন আসা বাকি, তার প্লেনটা মাঝপথে আটকে গেছে, ঠিক আছে। খালাসির মতো আসছে, মুখ খুব কালো করে, তো এলে দেখা হবে। তবে আপাতত জল কিনবে। আমরা এখন ঘুরে টুরে সব চলে এসেছি রাতের খাবার মারতে ভাই। তো বাঙালি সবসময় কি কমে খোঁজে, দুপুরবেলা আমরা 90 টাকায় কম্বো পেয়েছিলাম, এখন 80 টাকায় পেয়েছি। কালকে একটু ঘুরবো, দেখা যাবে 60 টাকায় নেমে আসবে, ঠিক আছে। এরকম করতে হতে এক্সপেন্সিভ না ভাই, খেয়ে দিয়ে বাঁচতে পারবে তুমি, হোটেল না পেলে ঘাটে ঘুমিয়ে থাকতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে ফান্ডা। তো আমরা আবার নিরামিষ ভোজ পেয়ে গেছি, আমিষ ভোজ টোজ করছি না ভাই, কারণ খেয়ে দিয়ে তারপরে হোটেলে গিয়ে দিনটা শেষ করবো ওখানে। চলো দেখা যাক। One eternity later. সুন্দর লাগছে ভাই, কি সুন্দর। গায়ের সমস্ত দুর্গন্ধ দূর করুন, বডি স্প্রে লাগান, বগল থেকে বাঁচুন।